আসসালামু আলাইকুম। আমি ক্রিকেটার নাসুম আহমেদের কন্ট্রোভার্সি নিয়ে ২-১ টা কথা বলব। নাসুম আহমেদ বর্তমানে এশিয়া কাপ খেলার জন্য আরব আমিরাতে গিয়েছেন। তবে যে ব্যাপারটা সামনে এসেছে যে ছেলেটা মাত্রই গেছে এশিয়া কাপ খেলতে, তার আগে বড় একটি ফ্যামিলি কন্ট্রোভার্সি সামনে নিয়ে আসছে। তবে আমি বলব যে বা যারাই এই কাজটা করছে বা করিয়েছে এটা খুবই অন্যায় হয়েছে। এটা দেশের ক্ষতি হয়েছে বলে আমি মনে করতেছি। কারণ তার উপরে কিন্তু এখন একটি ফ্যামিলি প্রেশার পড়ে গিয়েছে। সাম্প্রতিক নাসুম আহমেদের পারফরম্যান্স কিন্তু খুবই ভালো ছিল। এশিয়া কাপে যদি নাসুম আহমেদ সুযোগ পায় কোনো ম্যাচ খেলার জন্য এবং তিনি যদি নিজের সেরাটা দিতে পারে, সেটা কিন্তু দেশের জন্যই ভালো। দেখেন, সবারই ফ্যামিলির সমস্যা থাকতে পারে। এটা নাসুম আহমেদের দোষ থাকতে পারে বা তার ফ্যামিলির অন্য কারো দোষ থাকতে পারে। তবে সেটা একটি সময় বুঝে এটা ভাইরাল করা উচিত ছিল বলে আমি মনে করতেছি। এমন না আমি তাকে নির্দোষ বলে মনে করতেছি না। সমস্যা থাকতে পারে, কিন্তু যেই টাইমে তার সমস্যাটা সামনে আনা হইছে, এই টাইমটা আমার মনে হয় ঠিক হয় নাই। যে বা যারাই করছে বা সাংবাদিকরা করুক বা তার বাবা করুক বা যেই করুক, কিন্তু আল্টিমেটলি শেষ পর্যন্ত আমি মনে করতেছি যে এটা দেশের জন্যই ক্ষতি হয়েছে। সে কিন্তু মূলত দেশের জন্যই খেলতে গেছে। ওইখানে যদি বাংলাদেশ হারে বা বাংলাদেশ খারাপ পারফরম্যান্স করে, সেখানে কিন্তু নাসুম আহমেদের নাম একা আসবে না। সেখানে বাংলাদেশের নাম আসবে। তো আমি একটা কথাই বলব যে এই কাজগুলো ঠিক নয়। যখন একটা এশিয়া কাপের মতো বড় একটি মঞ্চ, ওইখানে মানে বাংলাদেশ দল ভালো করা উচিত এবং সকল প্লেয়ারদেরকে ভালো করা উচিত। তবে এইখানে নাসুম আহমেদকে নিয়ে একটি কন্ট্রোভার্সি লাগিয়ে দিয়েছে। আমার মনে হয় না তিনি 100% তিনি ফোকাস থাকতে পারবেন। হয়তো তিনি উপরে, উপরে বলবেন তিনি 100% খেলায় ফোকাসড। কিন্তু একটা কিন্তু শেষ পর্যন্ত ফ্যামিলি প্রেশার কিন্তু একটা থাকবেই ভাই। এটা ঠিক হয় নাই। যারাই করছে মানে ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, এটা আমি মনে করতেছি ঠিক হয় নাই। এটা অন্যায় হইছে, বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে। শুধু নাসুম আহমেদের সাথে না, বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করতেছি।